ভগবান শ্রীকৃষ্ণ যত অবতার নিয়েছেন তার মধ্যে সার অবতারের সার গোড়া অবতার ভগবান শ্রীকৃষ্ণ 24 অবতার, তার মধ্যে এই যে অবতার গৌরাঙ্গ অবতার, ইনি হচ্ছেন প্রেমের ঠাকুর, দয়া ঠাকুর, করুণার ঠাকুর। অনর্পিত চিরাত করুণায় অবতীর্ণ কলম সমর্পিত মুন্নত উজ্জ্বল রসাংসাবতীশ্যাম। কলিকালে কি নিয়ে এলেন অত সুন্দর? অনর্পিত চরিং চিরাত, মানে কলিকালে যে বস্তু আমাদের কি দিয়েছেন কোনো কালে কেউ পাননি, সত্য ত্রেতা দাপরে কেউ পাননি, কলিকালে আমরা একমাত্র পেয়েছি। আমরা কি পেয়েছি না এই হরিনাম মহামন্ত্র, এত সুন্দর মধুর নাম। এই নাম কিন্তু আমরা অনেক ভাগ্যবান। স্বয়ং ব্রহ্মা, ভোলা মহেশ্বর, ইন্দ্র পর্যন্ত যে জিনিস পাওয়ার জন্য কত কিছু করে। দেবতারা অমৃত ভাণ্ড নিয়েছে সুখদেব মহারাজকে দিচ্ছেন। কেন? বলছেন এই নাও অমৃত রাখো, এর পরিবর্তে আমাদেরকে ভাগবত দাও, ভাগবত প্রদান করো আমাদেরকে। সুখদেব মহারাজ যখন সুখদেব প্রভু পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করাচ্ছিলেন, তখন এই ভাগবত পাওয়ার জন্য দেবতা থেকে দেবরাজ ইন্দ্র পর্যন্ত এসেছিলেন। অমৃতের পরিবর্তে আমাদের ভাগবত দাও। তাহলে ভাবুন তো, আমরা এই আজকে বিনা মেহনত করে বিনা পয়সাতে এখানে আমাদের কিছু লাগে না, আমরা কিন্তু সেবাকে দিই, আমরা সেটা আমাদের নিজের এর জন্য স্বার্থ সিদ্ধি, আমাদেরও মনুষ্য জন্ম সার্থক হবে। কিন্তু কথা হচ্ছে এটা বিনামূল্যেই পাওয়া যাচ্ছে। সত্য ত্রেতাতে যাগ যজ্ঞ করে যে জিনিস পাওয়া যেত না, হাজার হাজার বছর জপ টপ যাগ যজ্ঞ ইত্যাদি করতে হতো, সেইগুলো কিন্তু আমাদের কলিযুগে মানুষের সামর্থ্য নেই। একটা যজ্ঞ করতে হলে কত খরচা, রাজারাই পারেন হাজার হাজার বছর ধরে। ধ্রুব মহারাজ একটা ছোট্ট কথা বলি। ধ্রুব মহারাজ মাত্র 6 মাস ধ্যান করেছে। ধ্রুবের বয়স তখন 5 বছর। তিনি ভগবানের চরণ পেয়েছিলেন, ভগবানের দেখা পেয়েছিলেন, ভগবানের কৃপা পেয়েছিলেন। সবাই জানেন তো নাকি? সেই ধ্রুব মহারাজ যখন ওই কৃপা পেয়েছেন, জয় জয়কার হলো চারিদিকে। যত সাধু ঋষি মুনি ঋষিরা যাগযজ্ঞ করছেন হাজার হাজার বছর ধরে, ওরা শুনলেন আমরা তো হাজার হাজার বছর ধরে আমরা যাগযজ্ঞ করছি, তপস্যা করছি, আমাদের দেহটা হাড় হয়ে গেল, মাংস ছিল মাংস চলে গেছে। কেন? হাজার হাজার বছর এক পায়ে দাঁড়িয়ে ওম নারায়ণ ওম বাসুদেবায় এই যে যাগযজ্ঞ করছেন, তারা হাজার হাজার বছর অতিবাহিত করে ফেলছেন, কিন্তু ভগবানের কৃপা পান। তাই ওই সাধু ঋষিরা করলেন কি, চলো আমরা ভগবানের ধ্যান করব না। কেন? ভগবান হচ্ছেন এক চোখা, রাজার ছেলেকেই কৃপা করবে, আমরা তো গরিব মানুষ, সাধু ঋষি আমাদের কৃপা করবে না। কেন? তিনি ধ্রুব মহারাজ 5 বছরের বালক 6 মাসের মধ্যে ধ্যান করে সে ভগবানের কৃপা পেয়ে গেল, আর আমরা হাজার হাজার বছর ধরে এই শরীরটাকে ক্ষয় করে ফেললাম, মাটি হয়ে গেল, দাড়ি পাড়ি সব বেরিয়ে গেল, মানে আমাদের শরীরের মধ্যে গাছ বৃক্ষলতা হয়ে গেছে তৈরি, আর আমরা ভগবানের কৃপা পেলাম না। তাহলে সেখানে কি হবে? ভগবানকে কি মনে হলো? এক চোখা ভগবান না, আমরা যখন করবো না, চল। তো সাধু ঋষি মুনি ঋষিরা যে যেখানে জঙ্গলে গিয়ে তপস্যা করতেন, ওইখান থেকে লাইন ধরে ফিরে যেতে আরম্ভ করেছে। ভগবান দেখলেন সবাই যদি ফিরে যায় আমার আলোচনা করবে কি? তো ভগবান বললেন কি, নিজে একটা বৈঠা নিয়েছে, সমুদ্রে নাও নিয়ে বসে আছে। ওই ঋষি মুনি ঋষিরাও এখানে এসেছে। ঋষিদেরকে ওই ভগবান নাওয়ের মাঝি সেজে বসে আছে।
বলে মহারাজ আপনারা কোথায় যাবেন? বলছে আমরা ঘর যাব। ঘর যাবেন কেন? আপনার যজ্ঞ সব শেষ হয়ে গেছে? না না, শেষ হয়নি। ভগবান এখন একচোখা হয়ে গেছে, ভগবানের ধ্যান করে আমাদের লাভ নেই। রাজার ছেলে বলে সে 5 বছরের বয়সের বালক, তাকে 5 মাস 6 মাসে দর্শন দিয়ে দিল, আর আমাদের হাজার হাজার বছর কেটে গেল, আমাদের বেলায় কিছু নেই। অমন ভগবানে আমরা ধ্যান করবো না। ভগবান বলে ঠিক আছে বসো নৌকা। ভগবানের লীলা, ব্রহ্মপাদ। ভগবান বলছেন এদেরকে তো দেখাতে হবে কিছু। ভগবানের লীলা, ভগবান কত চতুরা। তো ভগবান সেই সঙ্গে কি করছেন, মাঝ নদীতে দিকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে দেখছেন নদীর মধ্যে থেকে সাধু ঋষিরা দেখছেন যত গলা, মাংস, রক্ত, পুষ, বড় বড় সব দেহ ভেসে চলেছে একদম, মানে প্রচুর প্রচুর পরিমাণে সব দেহ। সব দেহ কি লাশ, মানে এত ওরা ভেবে পাচ্ছে না। ঋষিরা দেখে বলছেন আরে ভাই এইগুলো কি ব্যাপার, এত লাশ, এত রক্ত, পুষ, হাড়, মাংস ভেসে যাচ্ছে নদীর মধ্যে থেকে, ব্যাপারটা কি? বলছে ব্যাপারটা কি জানবে? এইগুলো হচ্ছে ধ্রুব মহারাজের লাশ, বডি। ধ্রুব মহারাজের বডি কি করে? বলছে ধ্রুব মহারাজ যুগ যুগ ধরে তপস্যা করে এসছেন। তপস্যা করেছে, কতবার মৃত্যু হয়েছে, কত জন্ম হয়েছে, যত জন্ম হয়েছে মৃত্যু হয়েছে, জন্ম হয়েছে মৃত্যু হয়েছে, তার এই সব লাশগুলো ভেসে যাচ্ছে। কিন্তু সেই ধ্রুব মহারাজ এত যুগ যুগ ধরে অতিবাহিত হওয়ার পর তার সময়, তার দেহ সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, পচে গলে গেছে। তারপরে এই জন্মটা পেয়ে 5 মাসে ভগবানের দর্শন পেয়েছে। ও বাবা, একদিনে নয়, 5 মাসে দর্শন পেয়ে গেছে। তার আগে যেসব যুগে তপস্যা করেছিলেন, সেই যুগগুলো যে কর্ম ছিল, সেই কর্মের মধ্যে 5 মাস বাকি রয়ে গেছিল। এই 5 মাস বাকি রয়ে যাওয়ার পরে এই জন্মে এসে সেই 5 মাসটা ভগবানের সেবা করতে ভগবানের কৃপা লাভ করেছে। হরি বল, হরি বল। তাহলে ভাবুন, আমরা ভাবি বাবা ভগবানের কত সেবা করি, কত কিছু করি, আমার ছেলের একটা চাকরি হয়নি, বাবা আমার মেয়ের বিয়ে দেবো, একটা ভালো ছেলে পাই না, যদিও একটা ছেলে পেলাম, বাবা তার একটা চোখ কানা। এমন ভগবানের আমি দর্শন করবো না, ভগবানের সেবা আরাধনা করবো। আমাদের অনেক দুঃখ কষ্ট আসবে। মনুষ্য জন্ম আমরা যে পেয়েছি, এটাই দুর্লভ নয়, সুদুর্লভম। সেই মনুষ্য জন্মটা যে পেয়েছি, এটা আমাদের সার্থক করতে হবে। তা নাহলে কিন্তু আমাদের এই মনুষ্য জন্মটা দিতে হবে। এই আজকাল করব করে হই না, এখন সময় নেই। আমার নাতিটা বড় হয়ে যাক, ছেলের সবে বিয়ে দিয়েছি, নাতির ছেলে একটা সন্তান হয়েছে, নাতি বড় করে দিয়ে তারপর বাবা যাবো বৃন্দাবন ধামে একটু ঘুরতে, সেখানে একটুখানি ভজন সাধন করবো। এই করতে 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 আমাদের দেহটাও শেষ হয়ে যাবে। তো সময় করে আমাদেরকে এই সবগুলো নিজেদের বুঝতে হবে যে কেন আমরা পৃথিবীতে এসেছি, আমাদের প্রকৃত কর্ম কি। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু কিরকম ভাবে এলো আমাদেরকে কৃপা করার জন্য। রাধারানী প্রেমময়ী, কৃপাময়ী, করুণাময়ী রাধে। ওমা, নারীরা সবাই কিন্তু করুণাময়ী। নারী জগৎটাই কিন্তু করুণাময়ী, প্রেমময়ী, দয়াময়ী। তার মধ্যে কিছু কিছু অন্য জায়গায় ভটকে যায়, তাদের গুলো কিন্তু আসরিক প্রবৃত্তি। আসরিক প্রবৃত্তি যখন এসে গেল, বলি অনেক মানুষ আমাদের পৃথিবীতে আছে। আজকে হরিনাম হচ্ছে, হয়তো এই রাস্তা দিয়ে গেল, খেয়ে দিয়ে কাজ নেই, হই হই করছে। এখান দিয়ে যাচ্ছেন কেউ, আমাদেরই বাঙালি ভাই, সে হয়তো বলতে যাচ্ছে খেয়ে দিয়ে কাজ নেই, এখানে হই হই করছে। তার কি হলো? এটা হই হই লাগলো।
তিনি মনুষ্য জন্ম পেয়েছেন। তিনি কে বলুন তো? যখন দেবরাজ ইন্দ্র, ব্রহ্মা, মহেশ্বর ওনারা চিন্তন করলেন, ভগবানের কৃপা করলেন, ভগবানকে কৃপা করার জন্য বললেন, প্রভু একটু কৃপা করুন যেন আমরা মর্তধামে মনুষ্য রূপটা পাই, মনুষ্য রূপ পেয়ে মর্তধামে যেতে পারি, তোমার সেবা করবে। তখন অসুররাও দেখলেন, বাবা আমরাও যাব। অসুররা ভাবলেন আমরাও যাব, ওরা যাচ্ছে যখন আমরাও দেখা দেখি। অনেক লোক আছে তো, যেমন কেউ মন্দিরে যাচ্ছে, হ্যাঁ এই মাতাজিরা খুব সুন্দর সুসজ্জিত হয়ে মন্দিরে এলেন, হ্যাঁ ভগবানের সেবা করার জন্য, ভগবানের আরাধনা করার জন্য। আবার এমনও মাতাজি আছে, ওরা যাচ্ছে আজকে আমরাও যাবো, কই গো চলো তো, এরা মন্দিরে কি দেখে, চলো আমরা একদিন যাই। তো মন্দিরে গিয়ে গেল, মাতাজিরা খুব সুন্দর বসে গিয়ে একদম চোখ বুঝিয়ে ভগবানের চিন্তন করছেন, শ্রবণ কীর্তন শ্রবণ করছেন। ওনাদের তো ভালো লাগছিল, গিয়ে বলছে ওই বাবা এই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না কি নেই, খাওয়া দাওয়ার চিন্তা, তাদের চিন্তা অন্য জায়গায়। সেই অসুরদের মতো যে ওরা সেই প্রবৃত্তি, ওরা এখানে ভগবানের চিন্তন করার জন্য, ভগবানের সেবা করার জন্য আসেন। তো অসুররা যখন ভগবানকে প্রার্থনা করলেন যে আমাদেরকেও পাঠান, আমরাও যাব মর্তে, তো সেই মানুষগুলো, সেই অসুরগুলো মর্তে এলেন, এসে দেখছেন, দেখা দেখি কিছু গেলেন কিছু, কিন্তু তারা নিতে পারবে না, তাদের মধ্যে আসুরিক প্রবৃত্তি রয়ে গেছে। আর দেবতা কারা? যারা নাকি ভগবানের সেবা করছেন, ভগবানের সেবার মধ্যে ব্রতী হয়েছেন, এনারা কিন্তু ওই দেবতা, ভগবানের কৃপার ফলে এসেছে। আসুরিক প্রবৃত্তি যদি আমাদের থেকে থাকে, তাহলে আমাদেরকে যত সুন্দরী কথা শোনাক না কেন আমাদের ভালো লাগবে। যদি কারো, এই যে আজকে রবিবার, এখানে সাদা মাঠা শাকসবজি, আলু টালু এসব ব্যাপার, অনেক দাদা ভাইয়েরা আছেন, বাবা এখন সময় তার ওই দিকে যেতে হবে না, চাল রাত্রেবেলা যাবো কোন একবার, এখন সকালবেলা হয়ে যাক একটু পার্টি, খুব সুন্দর করে সকালবেলা পার্টি হয়ে গেল। তো তাদের মধ্যে চিন্তনটা কোথায়? আসুরিক প্রবৃত্তি। তো সেইগুলো যদি আমাদের মধ্যে থেকে গিয়ে থাকে, তাহলে আমাদের ওই ধ্রুব মহারাজের মতো কত যুগ 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 যুগ, কোটি কোটি যুগ চলে যাবে। আমাদেরকে কীর্তনীয়রা বলেন 84 লক্ষবার মনুষ্য জন্ম প্রাপ্ত করার পর, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর একবার মনুষ্য জন্ম পাওয়া যায়। ওমা আমাদের শাস্ত্র বলছেন 84 লক্ষ নয়, এরকম কত 84 যাবে আর আসবে, যাবে আর আসবে, কত 84। কেন আমরা এ জন্মে যে মনুষ্য জন্মটা পেলাম, গিয়ে আমরা ভগবানের সেবা তো দূরের কথা, ভগবান যেখানে আরাধনা হচ্ছে ওই চৌকট মানতেই পারলাম। হ্যাঁ, তো তাহলে কি আমরা সেই সার্থক হবে? 84 লক্ষ মধ্যে জিতে পারবো? ওরকম কত 84 লক্ষ যাবে আসবে। তো রাধারানী বললেন, ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, তুমি বড় নিষ্ঠুর। কেন কেন? বলছে তুমি কাউকে গোলা টিপে মারছো, কাউকে আছাড় মেরে মারছো, কাউকে পা দিয়ে মারছো, কারো ঠোঁট চিড়িয়ে মারছো, হ্যাঁ তোমার মধ্যে দয়া মায়া কিছুই নেই, কারোর মধ্যে দয়া করনি তুমি। কেন দয়া করেছি? কেন আমি শ্রীরামকে দয়া করিনি? সুদামাকে দয়া করলাম, যে সুদামা গরিব মানুষ ছিল, তার দিন আনতো, দিন খেত, অর্ধেক দিন আহার জুটতো, অর্ধেক দিন জুটতো না, তাকে আমি রাজপ্রাসাদ দিয়ে দিলাম, তার আমি দয়া করলাম না? বলছি ও তো দয়া করলে, কিরকম দয়া করলে? তোমার কাছে সে এসে তার হাল দেখিয়ে গেল, বুঝিয়ে গেল, তুমি দেখে তারপরে তুমি দিলে। কেউ তোমাকে কিছু চাইলো, তাকে তুমি দান করলে, সে দান নয়। আমি চাই তুমি বানো মহাবদান্নায়তে, তুমি মহাদানী বানো, কেউ যাওয়ার আগে তুমি তাকে দিয়ে দেবে। ভগবান বললেন সেটা আমার তো পক্ষে তো হওয়া যাবে না, তাহলে আমাকে ভক্তের ভাব নিয়ে যেতে হবে। তো ভগবান বললেন ভক্তের ভাব নিয়ে আমি কিভাবে যাব?
যতই হোক পুরুষ মানুষের মধ্যে একটুখানি অহংকার থেকেই যায়, আমি তো পুরুষ। মায়েদের মনের মধ্যে দয়া মায়া আছে, একটু থেকেই যায়। যদিও ভগবান রাধারানী যখন বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে খুব খুব ভাবে প্রেম করতেন। অ্যাকচুয়ালি রাধারানী ভগবানের অঙ্গ থেকে সৃষ্টি, ভগবানের বাম অঙ্গ থেকে রাধারানী সৃষ্টি হয়েছিলেন। রাধারানীকে সৃষ্টি করেছিলেন কেন না, ভগবান তখন একাই ছিলেন, তো আমি কিভাবে লীলা বিলাস করব, আনন্দ করার জন্য বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকট করলেন। রাধারানী বললেন, বাবা আমি তো একা, কি করে ওনাকে আনন্দ দেবো, অত আনন্দ তো দিতে পারবো না আমি একা। তুই রাধারানী থেকে সৃষ্টি হলো আরো সখীগণ, ললিতা বিশাখা এইসব সখীগণকে রাধারানী সৃষ্টি করেছেন। কেন, আমার একার দ্বারাই যদি ভগবান আমার প্রভু প্রসন্ন না হয়, তো সবাই আছে, সবাই আনন্দ দান করবে। তিনি তো মানে লীলাধর পুরুষোত্তম, তো তিনাকে আনন্দ একা আমার পক্ষে সম্ভব নয়। তাই তো ভগবানকে লীলা করার জন্য এই যে পৌষ মাস চলছে, এখন রাস চলছে, রাসলীলা, এখন রাসলীলা চলছে। খুব সুন্দর রাস করেছিলেন ভগবান। ও রাসের কাহিনী অ্যাকচুয়ালি সব জায়গায় বলা যায় না। রাস এমন জিনিস, রাসের লীলা যদি জানতে হয় প্রকৃতপক্ষে হৃদয়টা ফেটে যাবে। কিন্তু আমাদের সাধারণ কলিজীব ভাবে ভগবান রাসে গিয়ে 16,108টা গোপীর সঙ্গে লীলা করেছে। বাবা, ভগবান করলে লীলা আর আমরা করলে খেলা। হ্যাঁ, ভগবান লীলা করেছে আর আমরা করলে দোষ হয়ে যাবে, এইরকম আমাদের মনুষ্য জীবের ভাব। কিন্তু এটা প্রকৃতপক্ষে জানে না যে ভগবান লীলা কিভাবে করেছেন, কার সঙ্গে করেছেন। এই যে 1600, আমাদের বাঙালিরা জানে 1601টা গোপী, 1601টা নয়, প্রকৃতপক্ষে 16,108টা গোপী। আর এনারা কে ছিলেন, এনারা ছিলেন সাধু সন্ত। এই সাধু সন্তের ভাব হলো যে ভগবান আমাদেরকে কৃপা করে যেন তোমার চরণ সেবা করতে পারি, তোমার চরণের দাস হতে পারি, তোমার চরণের দাসের দাসও যদি করিয়ে দাও আমাদেরকে, তাহলে আমরা কৃতার্থ হব। সেই 16,108টা ঋষি এনারা হলেন দাপরে 16,108টা গোপী। তাহলে কোথা থেকে কোথায় এলো সেটা ভাবুন। আর ওই 16,108টা গোপী ভগবানকে কেবলমাত্র একদিনের স্বামী পাওয়ার জন্য কত কষ্ট করেছেন জানে। এই শীতের রাত্রে যমুনাতে স্নান করতে যেতেন। মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। মা কাত্যায়নীর ব্রত 1 মাস করেছিলেন। কেন না, ভগবানকে একদিন স্বামিত্ব বরণ করার জন্য। একদিন ভগবানকে স্বামিত্ব বরণ করার জন্য প্রত্যেক দিন ভোরবেলা উঠে যমুনায় ওই ভোরে শীতের রাত স্নান করতেন গোপীরা। আর বালুকা মিট্টি দিয়ে খুব সুন্দর মা কাত্যায়নীর মূর্তি তৈরি করতেন। মা কাত্যায়নীর মূর্তি তৈরি করে খুব সুন্দর করে পূজা আরাধনা করতেন। আর আরাধনা করতেন, মায়ের কাছে প্রার্থনা করতেন, ওগো দয়াময়ী মা, ওগো কৃপাময়ী মা, ওগো করুণাময়ী মা, তুমি তো জগতের কল্যাণকারী, জগৎ ধাত্রী মা, তুমি পারো না? তুমি তো সব পারো। ভগবানকে কত কত দিক থেকে ভগবানকে তুমি সহায়তা করেছো, আমাদের উপর একটু সহায় হও, কৃপা করে আমাদেরকে একটা দিনের জন্য। প্রত্যেক দিন ওই একই প্রার্থনা করতেন গোপীরা, একই প্রার্থনা করতেন মায়ের কাছে, যদি একদিন মাত্র আমরা ভগবানকে আমাদের নিজের করে পাই। আমরা সেই রকম ভাব করতে জানি না, আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে জানি না। আমরা একটা কোন রকম ধূপ জ্বালিয়ে দিলাম, দুটো লকুন দানা দিয়ে দিলাম, ভগবান খাবে তো খা, সময় নেই। দেওয়ার মাত্র আর তুলে নেওয়া হয়। অনেকে ভোগ লাগায়, কিছু কিছু জায়গায় আছে প্রসাদ লাগানো, নিবেদন করাও যা, তুলে নেওয়াও তা। তোমার 5 মিনিট কম সময় দিন ভগবানকে,
প্রসাদ সেবা করার জন্য, আমরা আধ ঘন্টা লাগাই প্রসাদ পাওয়ার জন্য। ভগবানকে 5 মিনিট সময় দিতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, গোপীদের মতো ভাব। তাই মহাজনরা বলছেন গোপীদের ভাব দিতে হবে। গোপীদের ভাব যতক্ষণ না থাকবে, এই গোপী ড্রেস করলে কিন্তু গোপী হওয়া যাবে। আমরা ভাবি আমরা গোপী ড্রেস পরেছি, গোপী ড্রেস করে গোপী নৃত্য করছি, আমার তা না। কেউ কিছু মনে করবেন না, গোপী ড্রেস পরুন। আমরা গোপী ড্রেস করলে গোপী হতে পারবো না, এইটা বলতে চাইছি আমি। আমাদেরকে মনের ভাব নিয়ে আসতে হবে, হৃদয়ের মধ্যে ভগবানকে জাগ্রত করাতে হবে। ভগবানের মধ্যে আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মাহা, মাৎসর্য পরিচিতি থাকবে, এটা আমরা দূর করতে পারবো না। কিন্তু কিঞ্চিত মাত্র নয়ন বাড়ি অশ্রু ধারা করে যদি ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করতে পারি, তবে ভগবান আমাদের কিঞ্চিত মাত্র যদি কৃপা করেন, তাহলে আপনারা যেমন কৃপা, আপনারা সবাই কিন্তু কৃপা ভগবানের পেয়েছেন। কেন? তবে না আজকে আপনারা এই আশ্রয়ে এসে বসতে পেরেছেন। এটা আপনাদের কৃপা, আপনাদের পিতা মাতারও পূর্ব জন্মের স্বীকৃতির ফল। তবে আজকে এখানে বসতে পেরেছেন। কত এখানে হাজার হাজার লোক মারা গেছে, হাজার হাজার বাসী রয়েছে মারা গেছে, আসতে পারছে এই তো কটা লোক। তাহলে বুঝুন, চিন্তা করুন যে এখানে আপনাদের পূর্ব জন্মের স্বীকৃতি ছিল, তবে আজকে আপনারা এখানে বসতে পেরেছেন। আপনারা কৃপা পেয়েছেন ভগবান, অনেক সৌভাগ্যশালী। তাই আসুন, এবার আরতি হবে। কিছু কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। জয় নিতাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ভাই আমাদের খুবই সুন্দর গোবিন্দর কথা শ্রবণ করালেন। আমরা আশা করি